আজ আমি আপনাদের শোনাবো খুব সিমসাম একটা প্রেমের গল্প। এই ড্রামাটির নাম আই লাভ ইউ। এই ড্রামাটি রিলিজ হয়েছে 2023 সালের একদম শেষে এবং এটি একটা কোরিয়ান ড্রামার রিমেক। এর কোরিয়ান ড্রামাটির নাম ছিল ওয়ান স্প্রিং নাইট। চলুন সুন্দর এই গল্পটি শোনা যাক। গল্পের শুরুতেই আমরা দুইটা মেয়েকে দেখতে পাই। ফোন হাতে ওই মেয়েটির নাম হচ্ছে শুনো। শুনো আজ ওর বান্ধবীর বাসায় এসেছিল ওর বাসায় রাত কাটাবে বলে। পরদিন সকালবেলা যখন ওদের ঘুম ভাঙে তখন ওর বান্ধবী তড়িঘড়ি করে কাজে বেরিয়ে পড়ে আর শুনোকে বলে যায় ওর বান্ধবীর বিড়ালটাকে নিয়ে একবার পশু হাসপাতালে চেক করিয়ে নিয়ে আসতে, কারণ বিড়ালটা অসুস্থ হয়ে পড়েছে। ও যখন হাসপাতালে আসে তখনও হাসপাতালের দরজা খোলেনি। তখনই একটা ছেলে ওখানে আসে আর বলে যে আমি এই হাসপাতালের ডক্টর। এটা বলে দরজা খুলে দেয় আর ওকে ভিতরে ঢুকতে বলে। এরপরে ডক্টর বলে যে নাম কি, তখন ও বলে আমার নাম শুনো। ডক্টর বলে আমি আপনার নাম জানতে চাইনি, আমি বিড়ালটার নাম জানতে চেয়েছি। কিন্তু শুনো তো বিড়ালটার নামই জানতো না, কারণ ও বিড়াল খুব একটা পছন্দও করে না। যাই হোক, এখন যে কোনো একটা নামও দিয়ে দেয়, কি করবে ও তো জানে না। ও তো বিড়াল সামলাতেও পারে না, তাই তো বিড়াল ওর হাতে একটা আঁচড় কেটে যায়। ও ওর হাত নিয়ে এমন করছিল যেন ওর হাতে বিশাল কিছু হয়ে গিয়েছে। ডক্টর বিড়াল চেক করা বাদ দিয়ে এখন ওর হাতই চেক করতে লাগে যে ওর হাতে কি হয়েছে। যাই হোক, ওকে কোনো রকম একটা ড্রেসিং করে ওকে বিদায় করে দেয় আর বিড়ালটা এখানেই রেখে যায়। সোনার একটা ফ্লাওয়ার শপ আছে, মূলত এখানেই ও কাজ করে। এরপরে আমরা দেখতে পাই যে ওর নাম যেহেতু শুনো বলেছিল, তাই তো অনলাইনে সার্চ করে সুনোর নাম্বারে একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে ওই ডক্টর। আর ওই ডক্টরের নাম হলো জাউজিন। ডক্টর ওকে আবার এটাও লিখেছে যে তুমি এখন ঠিক আছো। তো ও ভাবে যে ডক্টর মনে হয় ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছে এবং ডক্টর ওকে প্রায় সময় টেক্সট করছিল। তবে এদিকে এখন সুনোর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর দেখা করার কথা ছিল। ওর বয়ফ্রেন্ড আসতে পারে না বলে ওর বয়ফ্রেন্ড ওকে বলে তুমি আমার সঙ্গে জিম ক্লাবে দেখা করো। এদিকে আমরা জাউজিনকেও দেখতে পাই, যেখানে সুনোর বয়ফ্রেন্ডও ছিল। ওরা সবাই এখানে জিম করতো। এরপরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সুনোকে যেতে দেখতে পায় জাউজিন। এদিকে সুনোর সঙ্গে ওর বয়ফ্রেন্ডের প্রায় 10 বছরের সম্পর্ক, হয়তো বা তারও বেশি। এবার সুনো ওর বয়ফ্রেন্ডকে বারবার বলে যে আমাদের সম্পর্কের তো অনেক দিন হয়ে গিয়েছে, চলো এবার আমরা বিয়ে করি। কিন্তু ওর বয়ফ্রেন্ড বারবারই সুনোর এই কথাটাকেই এড়িয়ে যায় আর এতে সুনোর বারবারই মন খারাপ হয়ে যায়। ওর মনে হয় ওর বয়ফ্রেন্ড হয়তো ওকে বিয়ে করতে চায় না। সুনোর বয়ফ্রেন্ডের নাম ইউয়ান আর ওর বয়ফ্রেন্ড ওর বাবার একান্ত বাধ্যগত ছেলে। আসলে ওর বাবা সুনোকে খুব একটা পছন্দ করে না, তাই তো ওর বাবাকে সুনোকে বিয়ের কথাটা বলতেও পারে না। এদিকে আমরা জাউজিনের পরিবার বলতে শুধু ওর ছোট বোন শাওসিনকেই দেখি। একমাত্র ছোট বোনের সঙ্গেই ওর বসবাস। এদিকে বিড়ালের জন্য বারবার সুনো এবং জাউজিনের দেখা হয়ে যাচ্ছিল। এটা মনে হয় ওসিলা ছিল ওদের দেখা হওয়ার। কিন্তু সুনো চলে যাওয়া মাত্রই জাউজিন ওকে কিছু একটা দিতে বাইরে আসে। ততক্ষণে সুনো চলে এসেছিল। আজকে আবার ওর বান্ধবীর বাসায় এসেছিল। এবার ওরা একটা খাবার অর্ডার করে যখন দরজা খুলে দাঁড়ায় তখনই ও ওখানে জাউজিনকে দেখতে পায়। ও বলে তুমি আমাকে ফলো করতে করতে আমার বান্ধবীর বাসা পর্যন্ত চলে এসেছো, তোমার সঙ্গে তো আমার ওরকম কোনো লেনা দেনা নেই, তাহলে তুমি আমাকে ফলো কেন করছো? তখন জাওজিন হাসে আর কোনো কিছু বলে না। ঠিক তখনই ডেলিভারি ম্যানও আসে। জাওজিন কিছু না বলেই উপরে উঠে যায়। শুনো বুঝতে পারে যে জাওজিন আসলে এই বাসার উপরতলায় বসবাস করে। ও কথায় কথায় ওর বান্ধবীর কাছ থেকে জেনে নেয় আর জানতে পারে যে জাওজিন আসলে ডিভোর্সি। ওর বউকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে আর উপরের তলায় ও আর ওর বোন বসবাস করে। যাই হোক, এখন জাউজিন সম্পর্কে তো আর একটা সিক্রেটও জেনে ফেললো। এরপরে জাউজিনকে ও টেক্সট দিয়ে বলে যে আমি খুব সরি যে তোমাকে আমি ভুল বুঝেছি, আমি জানতাম না তুমি উপর তলায় থাকো। জাউজিন বলে চলো আমরা একদিন দেখা করি। শুনো বলে ঠিক আছে, আমরা নেক্সট যেদিন স্নোফল হবে সেদিন দেখা করব। জাউজিন ওকে বলে ঠিক আছে। কি ভেবে তখন শুনো আবারও বলে ঠিক আছে, আজকেও তো স্নোফল হচ্ছে, চলো আজকেই দেখা করি। এটা দেখেই জাওয়াজিন তড়িঘড়ি করে রেডি হয়ে দৌড়িয়ে সুনোর কাছে আসে ওর সঙ্গে দেখা করতে। ওরা একটা রেস্টুরেন্টে বসে।
এবং রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে ওদের ভিতরে আসলে তেমন কোনোই কথাবার্তা হয় না। কেন যে ওরা ছুটে একে অন্যের সঙ্গে দেখা করতে এসেছে তা ওরা দুজনের কেউই বুঝতে পারে না। তবুও একটা ভালো লাগা দুজনের ভিতরে কাজ করছিল সেটা বোঝা যায়। এদিকে জাওজিন কিন্তু জানে শুনো আসলে 10 বছরের একটা রিলেশনশিপে আছে। পরদিন শুনো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আবার জিম ক্লাবে আসে, কিন্তু এখানে এসে ও জাওজিনকে দেখতে পায়। জাওজিনও ওকে দেখে থ হয়ে যায়, ও ভাবেনি যে ওকে এখানে দেখতে পাবে। আর জাওজিনকে আমরা দেখি যে ইউয়ানের সঙ্গে আসলে ফাইট করছিল। এবার আমরা বুঝতে পারি যে ওরা দুজনে আগে থেকেই বেশ ভালো বন্ধু। তবে ইউয়ান কিন্তু জানতো না যে জাওজিনের সঙ্গে শুনোর পরিচয় হয়েছে কিনা। এরপরে ওরা জিম ক্লাবের সকল বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করার জন্য। জাওজিনের বোনকে কল করায় জাওজিন বাইরে এসে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। শুনোও তখন বাইরে চলে আসে। ও আসলে বাথরুমে যাবে বলে এসেছিল। কথা বলতে বলতে জাওজিন ওকে বলে দেয় যে বাথরুমে একটা লোক আছে কিন্তু। কিছুক্ষণ ওখানে শুনো দাঁড়িয়ে থাকে। এরপরে ও যখন বাথরুমে ঢোকে তখন কথা বলা শেষ হওয়া সত্ত্বেও ওখানে শুনোর জন্যই অপেক্ষা করতে লাগে জাওজিন। এখানে ওদের ফর্মাল কথাবার্তাই হয়। এরপরে ওরা একজন একজন করে আবার ভিতরে চলে আসে। এখানে সবাই শুনো এবং ইউয়ানকে অনেক টিস করছিল আর বলছিল তোমাদের সম্পর্ক তো অনেক বছর হলো, তোমরা বিয়ে করবে কবে। আর শুনো ঠিক এই কথাই বারবার ইউয়ানকে বলে যে আমাদের সম্পর্কে তো অনেক বছর হয়েছে, তুমি আমাকে বিয়ে করবে কবে। কিন্তু দেখা যায় কি এই কথাটা বারবারই এড়িয়ে চলেছে ইউয়ান। এজন্য শুনোর খুবই মন খারাপ হতো। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আসলে অভ্যাসের তাগিদেই দেখা করতো শুধু। এদিকে জাওজিন জানতে পারে যে ওর বোন অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। আসলে ওর বোনের অনেক অ্যালার্জির সমস্যা আছে, আর বিড়ালে অ্যালার্জি থাকায় ওর বোন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। এদিকে আমরা শুনোকে দেখতে পাই ও একটা ব্রাইডাল শপে কাজ করার কথা ভাবছে। ওদিকে ইউয়ানের বাবা চাই ইউয়ান একটা বড়লোক মেয়েকে বিয়ে করুক, আর তাই তো জি নামের একটা মেয়েকে ওর পিছনে লাগিয়েও দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে ওই ব্রাইডাল শপে যখন কাজ করছিল শুনো তখন ওই ব্রাইডাল শপেই আসে জি এবং ইউয়ান, আর ওদের দেখা হয়ে যায় শুনোর সঙ্গে। তো এখন বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে বেশ অবাকই হয়েছিল শুনো। কিন্তু ইউয়ান তখন শুনোকে বলে যে ও আসলে আমার কলিগের সঙ্গে পরিচিত হও। এরপরে দেখতে পাই যে জাওজিন শুনোকে ওর বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তখন আবারও ওদের কথায় কথায় ঝগড়া বেঁধে যায়। আসলে এদের সম্পর্ক ভালোভাবে চলছে না একদমই। অভ্যাসের তাগিদে দুজন কেবল দেখা করে, কিন্তু দুজনের ভিতরের বন্ডিং একদম নড়বড়ে হয়ে গিয়েছে। তাই তো মদ খেয়ে মাতাল হয়ে ইউয়ান গিয়ে উপস্থিত হয় জিহির বাসায়। আর জিহি ওকে বলে চিন্তা করো না, গত রাত্রে আমাদের ভিতরে কিছুই হয়নি, তুমি আসলে মাতাল হয়ে গিয়েছিলে তো, তাই তোমাকে আমি নিজের বাসায় নিয়ে এসেছি। অন্যদিকে আমরা শুনুকে দেখতে পাই ওর মায়ের কাছ থেকে কল করে জানতে পারে যে ওর দাদি অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাই তো ও হাসপাতালে ছুটে আসে। এরপরে ও যখন মন খারাপ করে বাসায় যায় ঠিক তখনই ওর সঙ্গে ইউয়ান দেখা করতে আসে একটা ডায়মন্ড রিং নিয়ে, আর বলে যে আমাদের ভিতরের সম্পর্কটা এখনো আগের মতো সুন্দরই আছে। ঠিক তখনই আমরা দেখতে পাই শুনোর বাসায় বিড়ালটাকে পৌঁছে দিতে আসে জাওজিন। ও কিন্তু ফোন করেই এসেছিল। আর এখানে এসে ও একসঙ্গে দেখে ফেলে শুনো এবং ওর বয়ফ্রেন্ডকে। ওর বেশ মন খারাপই হয়, কোনো কথা না বলে ও চলে যায়। এবার যখন ইউয়ান চলে গিয়েছিল তখন শুনো আবার বাহিরে এসে জাওজিনকে কল করে সরি বলে, যেখানে জাওজিনকে দেখা যায় এখনো ওর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এরপরে শুনো জানতে পারে জাওজিনের বোনও হাসপাতালে ভর্তি, তাই ওর সঙ্গে দেখা করতে আসে। বোনকে নিয়ে জাওজিন বেশ চিন্তায় ছিল, আর শুনু ওর চিন্তাটা একটু কমানোর চেষ্টা করছিল। এতদিনে ওদের ভিতরে খুব ভালোই কিন্তু বন্ধুত্ব একটু একটু করে গড়ে উঠেছে। এদিকে ইউয়ানের যে সম্পর্ক আছে শুনোর সঙ্গে সেটা কিন্তু শুনোর বাবা মা খুব ভালো করেই জানতো। ইভেন ইউয়ানের বাবা মাও জানতো। এজন্য শুনোর মা সবসময় চাইতো এদের দুজনের বিয়ে হোক। কারণ ইউয়ান আসলে অনেক ধনী পরিবারের ছেলে, তার অনেক ভালো বিজনেস আছে।
কিন্তু শুনো যতবার বিয়ের কথা ওকে বলতো ততবার ওর কাছে সময় চাইতো ইউয়ান। তাই তো ও মাঝে মাঝে বলতো ঠিক আছে তোমাকে আমার সঙ্গে সম্পর্ক রাখতেই হবে না। এদিকে আমরা দেখতে পাই ওই কলিগের সঙ্গে বেশি করে টাইম স্পেন্ড করতো ইউয়ান। এদিকে হাসপাতালে আসার সুবাদে শুনো এবং জাওজিনের বারবার দেখা হয়ে যেত। আর তাই ওদের ভিতরে বন্ডিংটা দৃঢ় হতে লাগে। একদিন শুনোর বিড়াল অসুস্থ হয়ে পড়ে, তাই তো ও জাওজিনকে কল করে ওর বাসায় ডাকে এবং ওর বিড়ালটাকে সুস্থ করার দায়িত্ব জাওজিনের হাতেই দেয়। তো বুঝতেই পারছেন এটা ওটা বা এভাবে ওভাবে যেভাবেই হোক জাওজিনের সঙ্গে বারবার শুনো দেখা হয়ে যাচ্ছিল। সেদিন রাস্তায় দেখা হয়ে যায় শুনোর সঙ্গে জাওজিনের, তাই তো ওর বাড়ি পর্যন্ত ওকে পৌঁছে দিতে চায় জাওজিন। যখন ওরা যাচ্ছিল তখন রাস্তায় পেং ইয়ন দেখে ফেলে শুনোকে, আর সাথে সাথেই শুনোকে ফোন দিয়ে বলে মনে হলো কারো গাড়িতে তোমাকে দেখলাম, তুমি এখন কোথায় যাচ্ছ? শুনো ওকে মিথ্যা কথা বলে আর বলে যে আমি এখন ঘুমাচ্ছি। তখন পিয়ংওয়ান বলে তাহলে কি আমি ভুল দেখলাম? জাওজিন বলে তুমি মিথ্যা কেন বললে? তুমি যদি কারো গাড়িতে থাকো তবুও ইউয়ানের তাতে কি যায় আসে? হতেও তো পারে যে আমি তোমার বন্ধু, বন্ধুর গাড়িতে ওঠা কি অন্যায়? কিন্তু কেন যে ও মিথ্যা বলেছিল নিজেও জানে না। পরদিন জাওজিন শুনোর ফ্লাওয়ার শপে আসে ফুল কেনার বাহানায়। মূলত ও কিন্তু শুনোকে দেখার জন্য এসেছিল। শিরান এটা বুঝতে পারে আর বলে তোমাদের ভিতরে কি কিছু চলছে? মনে হচ্ছে তোমরা একে অন্যের প্রেমে পড়ছো। কিন্তু শুনো বারবার এটাকে রিজেক্ট করে দেয় আর বলে আমরা শুধুমাত্র বন্ধু এবং আমরা খুব ভালো বন্ধু। ওর কাছ থেকে ফুল নিয়ে এসে সেই ফুল নিজের বোনকে দেয় জাওজিন। এরপরে ওরা সবাই আবারও রেস্টুরেন্টে খেতে যায়। এদিন জাওজিনকে সবাই জিজ্ঞেস করে তোমার ডিভোর্স কেন হয়েছিল? জাওজিন বলে ওর স্ত্রী অন্য একটা লোককে পছন্দ করে তার সঙ্গে চলে গিয়েছিল, এতে ওর তো কিছু করার ছিল না। ওদিন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল ইউয়ান, তাই ইউয়ানকে ড্রাইভ দিতে লাগে জাওজিন। তো ইউয়ান জাওজিনকে বলে শুনোর বাড়ির সামনে দাঁড়াতে, আর শুনোকে ওর বাড়ির সামনে থেকেই কল করে বলে তুমি কি আমার সঙ্গে একটু দেখা করবে? শুনো মিথ্যা কথা বলে বলে যে আমি এখন ঘুমাচ্ছি, দেখা করতে পারবো না। তো ইউয়ান যখন গাড়ির ভিতরে ওঠে তখন দেখা যায় যে শুনোর বান্ধবী বিড়াল নিয়ে ওপাশ দিয়েই যাচ্ছে এবং ও জোরে শুনোকে বলছে যে শুনো গুড নাইট, আর শুনো ওপর থেকে গুড নাইট বলে। তখন ও দেখতে পায় শুনো যে ওকে মিথ্যা কথা বলেছিল যে ও ঘুমাচ্ছে, আসলে শুনো তো ঘুমাচ্ছে না। এতে আবার ইউয়ানের একটু মন খারাপ হয়। এরপরে আমরা দেখতে পাই বাড়িতে এসে শুনোকে কল দেয় জাওজিন, আর শুনোর তার সঙ্গে সারা রাত জেগে কথা বলে। সো বুঝতেই পারছেন বন্ডিং কিন্তু কেটেই যাচ্ছে। এদিকে একটা রেস্টুরেন্টে পরের দিন জাওজিনের সঙ্গে আবারও শুনোর দেখা হয়ে যায়। জাওজিন দেখতে পেলেও শুনো ওকে দেখতে পায় না, তাই তো জাওজিন ওকে কল করে বলে সামনের দিকে তাকাতে। তখন শুনো ওকে বলে তুমি আমাকে কেন কল করেছো? জাওজিন বলে জাস্ট আমার মনে হলো একবার আমি তোমার ভয়েস শুনবো, তার জন্যই কল করেছি। শুনো বলে আমরা কিন্তু শুধু বন্ধু। জাওজিন বলে হ্যাঁ জানি আমরা শুধু বন্ধু, আমি কখনো লাইন ক্রস করব না। তখন শুনো বলে কেন করবে না? জাওজিন বলে তাহলে তোমার জন্য কি করতে বলো? শুনো বলে তুমি আমার জন্য কি করতে পারো? জাওজিন বলে আমি এখনই তোমার কাছে আসতে পারি। শুনো বলে আমি এখনো জানি না, আমি অনেক কনফিউজড, আমার একটা সম্পর্ক আছে কিন্তু আমি সেই সম্পর্কে থাকতেও চাচ্ছি না, আমি কিছু বুঝতে পারছি না, তাই তুমি আমাকে কিছু সময় দাও, আমার কাছে এসো না। এটা বলে ও ফোন কেটে চলে যায়। আসলে ও কনফিউশনে পড়ে গিয়েছে যে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি রাখবে না। এদিকে আবার জাওজিনের প্রতি ওর ভালো লাগা কাজ করছে। পরে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এলে ঝির সঙ্গে দেখা হয়ে যায়। ওর বয়ফ্রেন্ডের কারের চাবি আবার ঝির কাছে ছিল। এতে ওর বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তোমার কারের চাবি কেন ওর কাছে ছিল? তখন ওর বয়ফ্রেন্ড কথাটা এড়িয়ে গিয়ে বলে তোমাকে আজকাল অন্যরকম লাগছে, তুমি কি অন্য কারোর প্রেমে পড়েছো? এই কথা শোনার পরেই শুনো ওর জামা চেপে ধরে, কারণ ও আসলে অন্য কারোর প্রেমে পড়েছে, তবে ও বুঝতে পারছে না। পরদিন ও যখন ব্রাইডাল শপে আসে আর ওর ড্রেসগুলো দেখছিল ঠিক তখনই ও একবার ওখানে জাওজিনকে দেখতে পায়। জাওজিনকে দেখা মাত্রই জাওজিনের দিকে ও ছুটতে লাগে, কিন্তু জাওজিন তখন লুকোচুরি খেলতে লাগে। ঠিক তখনই ইউয়ান আসে আবার ওকে পিক আপ করার জন্য। তবে এখানে
ইউয়ানকে দেখে ফেলে জাওজিন, তাই জাওজিন ওখান থেকে চলে যায় আর ইউয়ানকে হঠাৎ দেখে অবাক হয়ে যায় শুনো। পরেও জাওজিনকে কল দিয়ে বলে তুমি কেন চলে গেলে? জাওজিন বলে কারণ আমি ওখানে ইউয়ানকে দেখেছিলাম। শুনো বলে তো কি হয়েছে, ওর সামনে থেকে আমাদেরকে হাইড কেন করতে হবে? এরপরে ও আবারও যখন ইউয়ানের গাড়িতে করে ফিরছিল রাস্তায় ও আবার জাওজিনকে দেখে ফেলে। দেখেই ও ইউয়ানকে বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি, আর কতদিন আমি এভাবে ওয়েট করব। তখন শুনোকে ইউয়ান বলে বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, এটা নিয়ে আমাকে ভাবতে হবে। তখন শুনো বলে ঠিক আছে তোমাকে বিয়েই করতে হবে না, এটা বলে ও চলে আসে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। ও জাওজিনকে টেক্সট দিয়ে বলে তুমি কি এখন হাসপাতালে আছো? জাওজিন হাসপাতালে না থাকা সত্ত্বেও বলে আমি হাসপাতালে আছি। আর এটা বলে ও যাদের সঙ্গে ছিল সেখান থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসে আর দ্রুত করে হাসপাতালে চলে আসে যাতে শুনো বুঝতে না পারে। ওদিকে শুনো জাওজিনের সঙ্গে দেখা করতে আসছিল, তখন ইউয়ান ওকে টেক্সট দিলেও ও ওই টেক্সট গ্রাহ্য করে না। যখন এ এখানে আসে আর বলে আমি আসলে বিড়ালের খাবার নিতে এসেছি, তখন ও বলে গতকালই না তোমার বান্ধবী বিড়ালের খাবার নিয়ে গেল। তখন শুনো বলে আমি আসলে কি বলবো জানি না, কিন্তু আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। কেন তোমাকে দেখার জন্য আমি মিথ্যা বাহানা বানাচ্ছি তাও আমি জানি না। তখন জাওজিন ওকে বলে আমিও জানি না কেন সব সময় আমার তোমাকেই দেখতে ইচ্ছে করে, আমার মনে হয় প্রতিটা দিন আমি তোমাকে দেখি, তাই তো কখনো ফ্লাওয়ার শপে যাই আর কখনো বা ব্রাইডাল শপে যাই। আমি জানি না আমরা বন্ধুত্বের সেই লাইন ক্রস করছি কিনা। তখন শুনো বলে অলরেডি আমরা ক্রস করে গিয়েছি, তবে তুমি আমাকে একটু সময় দাও, আমার সম্পর্কটা আমাকে হ্যান্ডেল করতে হবে। এর পরের দিন ভ্যালেন্টাইন ডে ছিল আর এই দিন ব্রাইডাল লুকে অপেক্ষা করছিল ইউয়ানের জন্য শুনো, কিন্তু ইউয়ান ওকে কাজের বাহানা দিয়ে বলে যে আমি আসতে পারবো না। এই দিন তো শুনোর অনেক বেশি মন খারাপ হয়। মন খারাপ করে ও যখন হাঁটছিল তখন জাওজিন ওকে কল দিয়ে বলে পিছন দিকে তাকাতে। শুনো যখন জাওজিনকে দেখে তখন ও জাওজিনকে বলে তুমি কি আমাকে ফলো করছো? কেন আমি সবসময় শুধু তোমাকেই দেখছি? জাওজিন বলে যদি তেমনটা তোমার মনে হয় যে গোপনে আমি তোমাকে দেখতে চাইছি তবে তাই। শুনো বলে তবে আমার সামনে এসে দাঁড়াবে সব সময়। পরের দিন ফ্লাওয়ার শপে আমরা দেখতে পাই জাওজিনের বোন আবার শুনোর সঙ্গে দেখা করতে আসে আর ও বলে ওর এই ফুলের মার্কেটটা অনেক ভালো লেগেছে। এদিকে আমরা আবার ইউয়ানের সঙ্গে এবার সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে দেখতে পাই শুনোকে। ওই ইউয়ানকে বলে তুমি আসলে কখনো মন থেকে আমাকে বিয়ে করতেও চাওনি, তুমি সবসময় একটা বড়লোক ধনীর মেয়েকে বিয়ে করতে চেয়েছো, তোমার বাবা কখনো আমাকে মেনে নিবে না। আমি জানি যে আমি তোমার ফিউচার ওয়াইফ হতে পারবো না, কিন্তু তারপরেও দিনের পর দিন তুমি আমার সঙ্গে ডেট করে গিয়েছো এবং তুমি আমাকে আশ্বাস দিয়ে গিয়েছো একসময় তুমি আমাকে বিয়ে করবে। তো তুমি কি আমাকে ছেলে খেলা পেয়েছো? আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা বলে ও ব্রেকআপ করে দিয়ে চলে আসে এবং দেখতে পাই যে ওর খুব মন খারাপ হচ্ছিল। এরপরে আমরা দেখি যে জাওজিনের বোন জাওজিনকে বলে যে ও শুনোর ফ্লাওয়ার শপে কাজ করবে। সেদিন রাতে শুনোর তো অনেক মন খারাপ ছিল, ও জাওজিনকে কল দিলে জাওজিন ওর কল তোলে না, তাই তো ও সোজা জাওজিনের বাড়িতে চলে আসে। জাওজিন ওকে বলে এখন তুমি এখানে?" তখন শুনো বলে তুমি কেন কল ধরছিলে না?" জাওজিন বলে এখন তুমি কেন এখানে এসেছো? শুনো বলে আমি কি তোমাকে বিরক্ত করছি? তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু জাওজিন ওকে যেতে দেয় না, বরং একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আর সেদিন শুনো বলে আমি জানি না আমি আসলে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। এবার জাওজিন যখন ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায় তখন শিরানের এবং ওর বয়ফ্রেন্ডের সঙ্গে জাওজিনের দেখা হয়। তো শিরান ওদের দুজনকে সোজা শুনোর বাড়ির ভিতরে নিয়ে আসে। ওরা চারজন মিলে শুনোর বাড়িতে ড্রিঙ্ক করতে লাগে। এদিকে যেহেতু সম্পর্ক ভেঙে দিয়েছিল ইউয়ানের সঙ্গে শুনো, তাই ইউয়ান এখন শুনোর সঙ্গে দেখা করতে ওর বাড়িতে আসে। তখন তো ভিতরে জাওজিনও ছিল। ওর বয়ফ্রেন্ড শুনোকে বলে যে আমি তোমার সঙ্গে সবকিছু প্যাচ আপ করতে এসেছি, কিন্তু শুনো কোনো রকমে এই সবকিছু ঠিক করবে না। তখন ওর সঙ্গে ফোর্স করতে লাগে ওর বয়ফ্রেন্ড ইউয়ান। এদিকে জাওজিন ভিতর থেকে এটা শুনে তো এখানে প্রায় চলেই আসছিল, কিন্তু শিরান ওকে আটকে দিয়ে নিচে বাহিরে আসে। এবার শিরান যখন দরজা খুলেছিল ঠিক তখনই দরজার ভিতর থেকে জুতা দেখা যায় দুটো ছেলের। তখন ইউয়ান বলে ভিতরে কারা? শিরান বলে আমার বন্ধুরা, তুমি এখান থেকে চলে যাও।
তো ইউয়ান আর কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরদিন আমরা জাউজিনের বোনকে দেখি যে ফ্লাওয়ার শপে কাজ করবে বলে এসেছিল। তো শুনো বেশ খুশি হয়েছিল যে জাউজিনের বোন এখানে কাজ করবে। এর পরের দিন আমরা আবার জাউজিনকে দেখতে পাই ইউয়ানের সঙ্গে। ইউয়ান ওর পায়ের জুতা দেখে বলে, এই জুতা তো আমি সেদিন আসলে ওর ঘরের দরজায় দেখেছি। তাই তো ও আলাদা করে জাউজিনকে ডাকে আর বলে যে তুমি কি সেদিন তার ঘরে? এটা বলার আগে জাউজিন বলে, হ্যাঁ আমি তার ঘরে ছিলাম, কিন্তু আমি তোমাকে গ্রিট করতে পারিনি, তার জন্য সরি। তখন ইউয়ান বলে, আমার গার্লফ্রেন্ডের ঘরে তুমি কি করছিলে? ভবিষ্যতে যদি এমন কিছু দেখি তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এরপরে আমরা দেখতে পাই এই খবর যখন জানতে পারে শুনো, তখনও জাউজিনকে এসে সরি বলে আর বলে আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। তখন জাউজিন ওকে বলে, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। এবার এটা শুনে শুনো অনেকটা অবাক হয়ে যায়। ও জাউজিনকে বলে, তুমি আমাকে আর একটু টাইম দাও সব কিছু ঠিক করার জন্য। এরপরে জাউজিন যখন ওকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাচ্ছিল, তখন শুনো কি মনে করে আবারও চলে আসে আর বলে, জাউজিন একটুখানি দাঁড়াও, আমি জানি আমি অনেকটা সেলফিশ, আমি আমার 10 বছরের সম্পর্কটাকেও ভেঙে দিয়েছি, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না তুমি কখনো হার্ট হও, তাই তুমি আমাকে একটু সময় দাও আর আমার সাথেই থাকো। এটা শোনার পরে জাউজিন ওকে জড়িয়ে ধরে আর বলে, টেক ইউর টাইম, যতটা সময় লাগে এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য ততটা সময় তুমি নাও, আর আমি সবসময় তোমার জন্য ওয়েট করব। পরদিন সুনোর সঙ্গে আবার ওর এক্স বয়ফ্রেন্ডের দেখা হওয়ার কথা ছিল, যদি এই ইউয়ানই কিন্তু দেখা করতে বলেছিল সুনোকে। সুনো যখন ওর সঙ্গে দেখা করতে আসে তখন ইউয়ান আবার ওকে জানিয়ে দেয় যে কাজের চাপে আসতে পারবে না। এতে সুনোর খুব রাগ হয়ে যায় আর বলে, তুমি সম্পর্কের আগেও যেমন ছিলে এখন সম্পর্ক ভাঙার পরেও তেমনই আছো। রাগ করে ও সোজা জাউজিনের সঙ্গে দেখা করতে আসে আর বলে, আমার সব কিছু কনফিউশন দূর হয়ে গিয়েছে, আমি ইউয়ানের সঙ্গে আর একটা দিনও সম্পর্ক রাখবো না। পরদিন ইউয়ান আবার ওর সঙ্গে দেখা করতে এলে ওই ইউয়ানকে স্পষ্টভাবে বলে দেয়, আমি তোমার সঙ্গে এবার সত্যিকারের জন্যই ব্রেকআপ করেছি, আমি আর কখনোই প্যাচ আপ করবো না। কিন্তু এই ইউয়ান ব্যাপারটাকেও অতটাও গুরুত্ব দিচ্ছিল না, কারণ এমন পরিস্থিতিতে ওরা আগেও অনেকবার পড়েছে। এরপর থেকে ইউয়ান যখন বুঝতে পারে সুনোকে আসলেই ও হারিয়ে ফেলছে, তখন ও বারবার সুনোকে ডিস্টার্ব করতে লাগে। কিন্তু সুনোর মন এবার কোনোভাবেই গলে না, কারণ সুনো অলরেডি জাউজিনকে ভালোবেসে ফেলেছে। তাই যতই এখন ওর এক্স বয়ফ্রেন্ড ওর সঙ্গে জোরাজোরি করুক না কেন, আর কোনোভাবেই কোনো কিছু ঠিক হবে না, আর ওকে স্পষ্টভাবেই ও না বলে দেয়। যখনই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর দেখা হতো ওর খুব কষ্ট লাগতো এবং কান্না আসতো, কিন্তু যখন ও জাউজিনের সঙ্গে থাকতো ঠিক তখনই ও অনেক হাসি খুশি থাকতো এবং ও ভালো থাকতো। কিন্তু সুনোর মা যখন জানতে পারে যে সুনো ইউয়ানের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে, তখন ওর মা খুব অবাক হয় আর বলে, তুমি ওর থেকে ভালো ছেলে তো আর পাবে না, কারণ ও অনেক বড়লোক। আসলে প্রত্যেক বাবা মাই তো চায় তাদের মেয়েকে সব থেকে বড়লোক এবং সুন্দর ফ্যামিলিতে বিয়ে দিতে, কিন্তু শুনে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জাউজিন অনেক ভালো একটা ছেলে আর ও এখন কেবল জাউজিনকেই ভালোবাসে। ইভেন এখন ও জাউজিনকে কিসও করে। আর 10 বছরের জীবনে আমরা সুনোকে একটা কিস করতে দেখলাম না ইউয়ানকে। যাই হোক, ওরা দুজন যখন ডেট করছিল তখন ওদের ইউয়ানের সঙ্গে দেখা হয়ে যায়, তবে ইউয়ানের সঙ্গে কিন্তু জিও ছিল। তাই তো ইউয়ান বেশি কথা বলতে পারে না, কারণ ও তো একা নয়, পাশে অন্য কেউ আছে। যাই হোক, এখনও ওর বাবাকে কল দিয়ে বলে, তোমার জন্য আমার সম্পর্কটা ভেঙেছে, তুমি সবসময় চাইতে যে সুনোর সঙ্গে যেন আমার বিয়েটা না হোক, সুনো এখন আর আমাকে চায় না, এবার তুমি খুশি হয়েছ তো? আসলে বাবার জন্যই ও কখনো সুনোকে বিয়ে করার কথা ভাবতেও পারেনি, কিন্তু এখন ওর মনে মনে অনেক রাগ হচ্ছে, কারণ ওর মনে হচ্ছে ও খেলায় হেরে যাচ্ছে আর জাউজিন জিতে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই যে ঝি নামের যে মেয়েটা, সেই মেয়েটাও কিন্তু খুব একটা পছন্দ করে না ইউয়ানকে, ও শুধুমাত্র ক্যারিয়ারের খুঁটি হিসেবে ইউয়ানকে ব্যবহার করেছে, বেচারা ইউয়ান। এরপরে দেখতে পাই আমরা জাউজিনের এক্স ওয়াইফ তিয়ানকে। এত বছর পরে সে হঠাৎ করে জাউজিনের খোঁজ নেওয়ার জন্য ফিরে এসেছে। তো তিয়ানের সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ছিল, যে বাচ্চাটা এসে জাউজিনকে প্রথমে বাবা ডাকে। জাউজিন ওকে এক ঝাড়ি দিয়ে বলে, আঙ্কেল বলো। আসলে এটা জাউজিনের ছেলে নয়, ওর স্ত্রী জাউজিনকে ছেড়ে যখন পরের বার বিয়ে করেছিল সেই পক্ষের সন্তান এটা। তবে এই ছেলে জাউজিনকে অনেক পছন্দ করে বিধায় সে জাউজিনকে বাবা ডাকতে পছন্দ করে। যাই হোক, জাউজিন ওকে তো বকে দেয়। জাউজিনের পরে ওর এক্স ওয়াইফের কাছে জিজ্ঞেস করে হঠাৎ কি মনে করে। তখন তিয়ান বলে যে ও যাকে বিয়ে
করেছিল সেই লোক ওকে অনেক ভালো তো বাসতো, অনেক টাকাও তার ছিল, কিন্তু আসলে ওই লোকটা হঠাৎ করেই মারা গিয়েছে। তো এখনও কোনো সম্পর্কের ভিতরে নেই। জাওজিন যখন বুঝতে পারে ইয়ে আবার সম্পর্ক গড়ার জন্য এসেছে, জাওজিন আগেই বলে দেয় এখন আমার একটা গার্লফ্রেন্ড আছে। তখন তিয়ান বলে, ও আচ্ছা, তুমি তো অনেক পাল্টে গিয়েছো, তোমার গার্লফ্রেন্ডকে একদিন আমাকে দেখিও, ঠিক আছে? এরপরে আবার আমরা দেখতে পাই যে জাওজিন এবং শুনো ওর বাবার সঙ্গে দেখা করতে আসে। জাওজিনের বাবা শুনোকে দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই ওর এক্স ওয়াইফ আবারও কল দেয়, আর এই কথা তো শুনো জানতো না। তো শুনো বলে কলটা ধরতে। তখন ওর এক্স ওয়াইফ বলে যে আমার ছেলেটা চাচ্ছে ওর আজকে জন্মদিন, তুমি যাতে এটা সেলিব্রেট করো। তখন জাওজিন বলে ঠিক আছে, আমরা সবাই মিলে আসব। আসলে শুনুই এই কথা বলেছিল যে আমরা সবাই মিলে যাব। যদিও ওরা সবাই মিলে জন্মদিন পালন করতে আসে, কিন্তু মনে মনে শুনুর অনেক খারাপ লাগে। ও জাওজিনকে বলে আমি জানি তোমার এক্স ওয়াইফের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তারপরেও হঠাৎ করে সে যখন দেখা দিয়েছে তখনই আমার কষ্ট কেন লাগছে আমি বুঝতে পারছি না। আমি কি তবে জেলাসিতে ভুগছি? এখন আমি বুঝতে পারছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখে তুমি কতটা কষ্ট পেতে। এদিকে আবার ইউয়ানের সঙ্গে দেখা করতে এলে ইউয়ান ওর জন্য একটা ডায়মন্ড রিং নিয়ে আসে আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ও ওই প্রপোজ রিজেক্ট করে দেয়। তবে ইউয়ান ওকে জোর করে জড়িয়ে ধরে সেই আংটি ওর হাতে দিয়ে দেয়। ও আংটিটা ফেলে দিতে পারে না, তাই ভিতরে নিয়ে আসে। এদিকে ইউয়ান এবার জাওজিনকে কল করে বলে সে এবং শুনো নাকি খুব দ্রুতই বিয়ে করছে, এবং খুব হাসির সহিত এই কথা বলে। এবার যখন শুনো জানতে পারে যে জাওজিনকে এই কথা জানানো হয়েছে, তখন ও সোজা জাওজিনের বাসায় চলে আসে। জাওজিন তখন কেবল সার সেরে উঠেছিল। এরপরে জাওজিনকে ও এসে বলে যে আমি ওই আংটিটা নিয়েছি, এটা সত্য, কিন্তু আমি ওকে বিয়ে করছি না। ইউয়ান তোমাকে মিথ্যা কথা বলেছে। আমি আসলে আংটিটা ছুঁড়ে ফেলে দিতে পারিনি, আমার সবসময় মনে হয় আমি ওর সঙ্গে চিট করেছি, তাই আমি এতটাও ক্রুয়েল হতে পারিনি। তুমি আমাকে ভুল তো বোঝোনি, তাই না? আমি এই আংটিটা ওকে নিশ্চয়ই ফেরত দিব, আর আজকে আমি তোমার এখানেই থাকতে চাই। দেখা যায় ভুল ভাঙাতে এসে বরং এদের রোমান্টিকতা আরও বেশি বেড়ে গিয়েছে। কিন্তু রাত্রেবেলা ওরা একসঙ্গে থাকতে গিয়ে খাটের উপর থেকে লাথি মেরে জাওজিনকে ফেলে দেয় শুনো, তাই তো ও বাহিরের বেডে এসে ঘুমাতে লাগে। শুনো ওকে জিজ্ঞেস করে তুমি বাহিরে কেন ঘুমাচ্ছ? তখন ও বলে বাবা, যে লাথি তুমি রাত্রে দিলে। তারপরে ছোট্ট এই সোফার ভিতরে শুনো আবার উপরে উঠে পড়ে। যাই হোক, ওদের রোমান্টিক সিচুয়েশন যখন চলছিল তখনই শুনোর মা ওকে কল দেয় আর দেখা করতে বলে। শুনোর মা শুনোর উপর অনেক রেগেছিল যে ও ইউয়ানের সঙ্গে বিয়ে করবে না বলে। ওর মাকে আসলে কনভিন্স করে ফেলেছিল ইউয়ান টাকা দিয়ে। এখন ওর মা বারবার বলছে যে ইউয়ানের সঙ্গে বিয়ে করার কথা, কিন্তু শুনো বলে মা তুমি আমার ব্যাপারটা একবারও দেখছো না। জাওজিন ভালো ছেলে, ওকে আমি ভালোবাসি, আমি তো ইউয়ানকে ভালোবাসি না, তাহলে ওকে আমি কেন বিয়ে করব? তখন ওর মা বলতে লাগে কিন্তু যখন তোমার আমার মতো বয়স হবে তখন এই ভালোবাসা থাকবে না, বরং শুধু টাকা পয়সাটাই থাকবে। এদিকে জাওজিন এবং ইউয়ান এবার মুখোমুখি হয়। ওদের দুজনের যখন কথা কাটাকাটি হচ্ছিল বিয়ে নিয়ে, ঠিক তখনই ওদের ঝগড়াঝাটিও শুরু হয়ে যায়, আর উপর থেকে শুনো নিচে নেমে আসে আর ইউয়ানকে বলে আমি যদি চিট করে থাকি তাহলে আমি চিট তোমার সঙ্গে করেছি, জাওজিনের সঙ্গে তোমার কোনো লেনা দেনা নেই। তাই তোমার যদি টর্চার কাউকে করতেই হয় সেটা তুমি আমাকে করবে, আমার চারপাশের ভালোবাসার মানুষগুলোকে হার্ট করার চেষ্টা করবে না। এর পরের দৃশ্যে দেখতে পাই যে শুনো এবং ওর মায়ের কথাবার্তা হচ্ছিল। ওর মা তো ওকে অনেক বকাঝকা করে, ইভেন জাওজিনের যে এক্স ওয়াইফ ছিল এবং সেই এক্স ওয়াইফের ছেলের সঙ্গেও জাওজিনের সম্পর্ক, এই সমস্ত ছবি ওর মা এখন শুনোকে দেখায় আর বলে তাদের সঙ্গে তার এখনো কেমন সম্পর্ক আছে তাকে তুমি জানো? কেন তার বউ তাকে ছেড়ে গিয়েছিল, আর তাছাড়া তার মাও কেন তার বাবাকে ছেড়ে গিয়েছে? এসব কথা না জেনে আমি তো একটা অপরিচিত ছেলের হাতে তোমাকে তুলে দিতে পারি না। তুমি ইউয়ানকে বিয়ে করবে না ভালো কথা, কিন্তু জাওজিনকেও আমি তোমাকে বিয়ে করতে দিব না। ওর মায়ের আসলে মেইন কনসার্ন ছিল যে জাওজিন আসলে ডিভোর্সি, তো জাওজিনের ডিভোর্সটা কেন হলো, তার মেয়ে সুখী হবে তো, এইসব নিয়ে। এরপরে আমরা দেখতে পাই যে শুনো নিজেই দেখা করতে আসে ইউয়ানের বাবার সঙ্গে। ইউয়ানের বাবাকে এসে বলে আপনি বোধহয় সবসময় জাওজিনের উপর নজর রাখছিলেন, আর ওর অনেকগুলো ফটো ক্লিক করে সেই ফটোগুলো আমার মায়ের কাছেও পাঠিয়েছেন। আপনি তো আমাকে বউ হিসেবে কখনোই মেনে নিতে চাননি, তাহলে কেন আজকে আমার মাকেই কনভিন্স করার চেষ্টা করছেন? আমি চাই এরপর থেকে আপনারা আমার পথ থেকে সরে দাঁড়ান।
আর আপনার ক্যামেরায় অরিজিনাল যে ফুটেজগুলো আছে সেই সমস্ত ফুটেজগুলো ডিলিট করে দিন। আমি আপনার ছেলেকে ভালোবাসি না আর ওকে আমি বিয়ে করতেও চাই না। স্পষ্ট এটা বলে ও বাহিরে বের হয়ে আসে। তখন আমরা ইউয়ানকে দেখতে পাই, ইউয়ান আবারও ওকে মানানোর চেষ্টা করতে লাগে, কিন্তু শুনো এবার ওর রিংটা ফিরিয়ে দিয়ে বলে, সেদিন রিংটা আমি ফেলে দিতে পারিনি, কিন্তু রিংটা আমি অ্যাকসেপ্টও করতে পারবো না। আমি আসলে এই জাউজিনকে অনেক ভালোবাসি, এখন আর তোমাকে ভালোবাসি না, তাই তুমি আর আমার পিছনে এসো না। এটা বলে রিংটা দিয়ে চলে যায়। এদিকে ইউয়ানের বাবা বুঝতে পারে এখন হয়তো সে ছেলের জন্য চাচ্ছে শুনোকে বৌমা করতে, কিন্তু সেখানে শুনোই চাচ্ছে না আর ইউয়ানকে। সো এখন আর কোনো কিছু বলেই লাভ নেই, যেটা নিজের বাবাকে ইউয়ান নিজেও বুঝিয়ে বলে যে এখন আর ওসব করে লাভ নেই। এরপরে আমরা দেখতে পাই যে জাওজিনের বাবা এবং জাওজিনের সিনিয়র তারা দুজন কথা বলছিল জাওজিন এবং শুনোর ব্যাপারে, যে ওরা বিয়ে করলে সুখী হবে কিনা। তাছাড়া জাওজিনের আগের বউয়ের ব্যাপারেও তারা কথা বলছিল। ঠিক তখনই এপাশে আমরা দেখতে পাই শুনোর মাকে। কোইন্সিডেন্সলি তিনিও ওই রেস্টুরেন্টে বসেই খাচ্ছিলেন। তো ওদের দুজনের কথাবার্তা শুনে শুনোর মা বুঝতে পারে যে জাওজিন আসলে অনেক ভালো ছেলে, তার বউই অন্যের সঙ্গে পরকীয়া করে চলে গিয়েছিল, তাই তো ওর বাবার সঙ্গে আলাদা করে কথা বলে আর বুঝতে পারে যে তার মেয়ে জাউদিনের সঙ্গেই ভালো থাকবে। অন্যদিকে ইউয়ানের বাবা কিন্তু আবার শুনোর মাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল, তাই তো শুনোর মা বুঝতে পারে তার মেয়েকে যদি ইউয়ানের সঙ্গে বিয়ে দেয় বরং সেটাই রিস্কি হবে। তাই শুনোর মা শুনোকে বলে যে জাউজিনকে নিয়ে তাদের বাড়িতে আসতে, সে জাউজিনকে কিছু প্রশ্ন করতে চায়। তো জাউজিনকে এখন প্রশ্ন করে তার ওয়াইফ যে তাকে ছেড়ে গিয়েছিল সে কখনো কাউকে ছেড়ে যাবে না তো। তো জাউজিন বলে যে আমার ওয়াইফ অন্য একজনের সঙ্গে সম্পর্ক করে ছেড়ে গিয়েছিল, আমি জানি ছেড়ে যাওয়া যন্ত্রণা আসলে কতটা, আমি কখনোই শুনোকে ছাড়বো না, আমাদের মাও ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তাই সেই যন্ত্রণা কখনো অন্য কেউ পাবে এটা আমি চাই না। এদিকে আবার আমরা দেখতে পাই ইউয়ানকে, সে অন্য একটা ব্লাইন্ড ডেটে এসেছিল, এই মেয়েটিকেও তার বাবাই ঠিক করেছে। আসলে ইউয়ান বুঝতে পেরে গিয়েছে যে ওর এখন বিয়ে বা প্রেম এসবে কোনো আগ্রহ নেই, তারপরেও বাবার কথা মানতেই ও এখানে আসে। এদিকে আমরা দেখি যে শুনোর মা তো এখন মেনে নিয়েছিল, এখন জাওজিনের বাবার পালা। তো জাওজিনের বাবা তো অলরেডি সবসময় শুনোকে মেনেই নিয়েছিল। ওদের ভালোবাসার পথে এখন আর কোনো কাটাই রইল না, না রইল ওদের বাবা মা বা না রইল ইউয়ান। আর ওদের একটা কেস দেখিয়ে খুব সিম্পলভাবে শেষ হয়ে যায় এই ড্রামাটার গল্প। এটা খুবই সিম্পল একটা ড্রামা ছিল, ড্রামার গল্প এতটাও গভীর ছিল না, জাস্ট ছোটোখাটো কিছু জটিলতার মাধ্যমেই এই গল্পটা শেষ করা হয়েছে। কিন্তু এমনটা আমাদের চারপাশে দেখা যায় একটা মেয়ের দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপ আছে, কিন্তু কোনো রকমের টেনে হিসড়ে সেই রিলেশনশিপটা চলছে। এখন মেয়েটা যখনই ছেলেটার সঙ্গে চিট করবে তখন মেয়েটাকে সবাই দোষ দিবে, তারপরেও মানুষের ফিলিংস কিন্তু মানুষের হাতে থাকে না। এটা যদিও ভয়ঙ্কর যে 10 বছরের সম্পর্ক শুনো যেভাবে ভেঙে দিয়েছিল এবং ওর বয়ফ্রেন্ড যতটা কষ্ট পেয়েছিল সেটা কিন্তু আসলেই হৃদয় বিদারক, কিন্তু তারপরেও মানুষ মানুষের ফিলিংস কন্ট্রোল করতে পারে না। জাউজিনের সঙ্গে যদি ওর পশু হাসপাতালে দেখা নাও হতো তাহলে হয়তো এই সম্পর্কটা টেনে হিসড়ে আরও 5 বছর চলতো ঠিকই, কিন্তু যখন ওর জাউজিনের সঙ্গে অর্থাৎ একটা ডিসেন্ট মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং ওর হৃদয় উদ্বেলিত হয়েছে তখনই ও বুঝতে পেরেছে যে ও আরও সুন্দর কাউকে ডিজার্ভ করে। আসলে মন এমনই, এখানে কিন্তু কেউ ইচ্ছা করেই কাউকে কষ্ট দিতে চায় না, শুনেও হয়তো চায়নি, তারপরেও ওর মন তো মানেনি, তাই তো অনেক কনফিউশনেও পড়ে গিয়েছিল। তবে জাউজিন অত্যাধিক ভালো হওয়ায় শুনো কিন্তু ওর সঙ্গে ব্রেকআপ করে জাউজিনের সঙ্গে প্রেম করেছে। এমনটা নাও হতে পারতো ওর সঙ্গে, হয়তো কোনো খারাপ ছেলে ওর কপালে পড়ে যেত, তখন দেখা যেত ওর আমও গেল ছালাও গেল, যেটা বাস্তব জীবনে ঘটে থাকে। বাস্তব জীবনে কিন্তু সবসময় আপনি জাউজিনের মতো পাবেন না। এই ড্রামা দেখার পরে ছেলেরা হয়তো ভয় পাবে যে এত বছরের সম্পর্ক একটা মেয়ে শেষ করে দিয়ে চলে যেতে পারে, হয়তো মেয়েরা ছলনাময়ী, কিন্তু শুধু ছেলেরা নয় মেয়েরাও এটা বলবে। আমারও অনেক খারাপ লেগেছে, তারপরেও মানুষের ফিলিংস তো আর মানুষের হাতে থাকে না। আবার এক একজনের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা কিন্তু এক এক রকম। আর আপনার দৃষ্টিকোণ থেকে এই ড্রামার গল্প কেমন লেগেছে জানাবেন, যদিও এটা কোনো স্পেশাল গল্প ছিল না, খুবই সিমসাম এবং রিফ্রেশিং। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।